আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি খুবই এক্সাইটেড। কারণ হচ্ছে যে প্রথমত আমি আসলে ইতালির প্রবাস জীবনে আপনার প্রায় 21 বছর চলছে। এই 21 বছরে আমি কখনো জুন মাসে বাংলাদেশে আসিনি। কারণ হচ্ছে যে আসলে এই সময়টা দেশে খুব গরম থাকে। সবসময় একটু চেষ্টা করেছি একটু স্কিপ করার জন্য, কিন্তু এবছর আমার বিশেষ করে মা এবছর একটু বেশি আসতে বলাতে এসছি। কারণ হচ্ছে যে আমার কাছে সবার আগের পৃথিবীর সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে মা। সো অন্যান্যবার যেমন আসি নভেম্বরে আসি, আপনার ডিসেম্বরে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সমস্ত ইয়েগুলো বেশি আসা হয়েছে। আর আমি এক্সাইটেড কেন জানেন? এই যে বৃষ্টি এই 21 বছরে এত চমৎকার, যে আমাদের যে 6 ঋতুর দেশ, এই 6 ঋতুটা আপনি কোথা থেকে রিয়েলাইজ করবেন বলেন? আপনারা নিশ্চয়ই জানেন যে 6 ঋতু রিয়েলাইজ করতে হলে, একদম স্বচক্ষে দেখতে হলে আপনাকে গ্রামে আসতে হবে। তো আমি গ্রামের বাড়িতেই আসছি, মার সাথে একদম গ্রামেই আছি। এই এই যে বৃষ্টিতে ভেজা, আমি অলমোস্ট ভিজে গেছি। শুধু লাইভের জন্য উপরে ছাতা আছে, ছাতা দিয়ে জাস্ট যেন ক্যামেরাটা ঠিক থাকে মোবাইলের, সেই জন্য আমি ছাতার নিচে মোবাইলটা রেখেছি যেন না ভিজে যায়। এই যে দেখুন কাঁঠাল, আমাদের বাড়িতে অনেক কাঁঠাল, আজকে সকালেও খেয়েছি। চমৎকার। এটা আমাদের মসজিদ। গ্রামের মসজিদগুলো আপনারা সবাই জানেন যে টিনের মসজিদ থেকে এখন সব বিল্ডিং হয়ে গেছে, এবং এটার পেছনেও কিন্তু মূল গল্পটাও কিন্তু প্রবাসী। হ্যাঁ, প্রবাসীদের অনুদান। কেউ 50 দিল, কেউ 1 লাখ দিল, কেউ 10 দিল, কেউ 20 দিল। এই যে একটা আবেগের ব্যাপার থাকে, ধর্মীয় একটা অনুভূতির ব্যাপার থাকে, যে মসজিদ আল্লাহর ঘর। সো এইভাবেই টিনের মসজিদগুলো বা ছনের মসজিদগুলো এখন বিল্ডিং এ রূপান্তরিত হয়েছে। মসজিদগুলো গ্রামে এখন রাস্তা হয়েছে। আগে যেমন মেঠো পথ ছিল, তো এখন কি অবস্থা? ভালো আছেন? হ্যাঁ আছি। হ্যাঁ, ওই যে কবরস্থানে গেছিলাম, ওখানে কাজ চলতেছে। তো এই যে বিষয়টা, যে মসজিদগুলো এখন হয়ে গেছে, তারপরে রাস্তাঘাটগুলো অনেক উন্নত হয়ে গেছে। গ্রামের সেই আগে অনেক সনের ঘর ছিল, সেই সনের ঘর আর এখন বিলুপ্ত, এখন আর নেই। যেমন পাহাড়ি এলাকায় ছিল হচ্ছে আপনার মাটির ঘর, সেই মাটির ঘরও অনেক বিলুপ্ত হয়ে গেছে, হয়ে সব বিল্ডিং হয়ে গেছে। টিনের ঘর এখনো কিছু জায়গায় আছে। তো ছোটবেলায় গ্রামে আসতাম, তারপরে তারও আগে অনেক ছোটবেলায় তো এখানে থাকতাম। কিছু বড় হবার পর যখন স্টুডেন্ট লাইফ, তখন শহর, এবং শহরের সাথে থাকলেও আমি সবসময় গ্রামের সাথে কানেক্টেড থাকতাম সবসময়। গ্রাম আমাকে কেন যেন খুব বেশি মানে নাড়া দিত। গ্রাম আমার ভালো লাগতো সবসময়, একদম ছোটবেলা থেকেই। তো গ্রামের বাড়ি এসে এই যে সময় বৃষ্টি হচ্ছে, গরম, ফুটবল খেলা যে কি আনন্দ। হ্যাঁ, একদম ক্ষেতে যখন ধান চাষ শেষ হয়ে যায়, তখন ক্ষেতটাও ঘাস থাকে বেশ, বৃষ্টি ভিজে আগে ফুটবল খেলতাম সবাই মিলে। কি যে একটা আনন্দ ছিল, সেই আনন্দগুলো আসলে ভোলার মতো না। হ্যাঁ, তো এখন দেখুন যে গ্রামেও এখন প্রযুক্তি এসে গেছে, কিছু কিছু জায়গায় এখন অনেকেই একটু প্রযুক্তি নির্ভর হয়ে গেছে, আবার অনেকেই সেই গ্রামের ঐতিহ্য ধরে রেখেছে, গ্রামের এগুলো। যেমন আমাদের বাড়ি চলে আসলাম, যে আমাদের বাড়িতেও আগে ছিল টিনের দোতলা ঘর, তারপরে 2018-তে মায়ের ইচ্ছে ছিল যে এখানে একটা বিল্ডিং হবে, সেটাও করেছি ইনশাল্লাহ। আপনাদের
মানে আল্লাহর রহমতে। তো এখন এই হচ্ছে আমাদের মানে গ্রাম, এত চমৎকার লাগে। মানে এই বছর এসে, এবার জুন মাসে এসে সত্যি আমি খুবই আবেগী হয়ে গেছি। আমি কিভাবে বোঝাবো বুঝতে পারছি না। যে যেমন ধরুন যে আমি বৃষ্টির মধ্যে মনে হয় 21 বছর পর আমি ভিজে গেলাম, আজকে ভিজলাম বৃষ্টিতে। মেঠো পথে আমি খালি পায়েও হেঁটেছি। এই যে দেখুন গ্রামের প্রকৃতি কত চমৎকার। যে আমি একটা কথা যে একটু আগে বললাম যে 6 ঋতুর দেশ আমাদের বাংলাদেশ, এই 6 ঋতুকে উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই গ্রামে থাকতে হবে, গ্রামে আসতে হবে, না হলে আপনি বুঝবেন না। শহরে তো আপনি শুধু সিজনটা মানে টেম্পারেচারটাই বুঝতে পারবেন পরিবর্তন, এছাড়া তার কোনো পরিবর্তন আপনি বুঝতে পারবেন না শহরের জীবন। কিন্তু গ্রামে মানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এগুলো সবই বুঝবেন। যেমন এখন চলছে হচ্ছে আপনার বর্ষাকাল, গ্রীষ্ম কিন্তু শেষ, গ্রীষ্মকাল শেষ, এখন বর্ষা, এরপর তারপরে আসবে হচ্ছে আপনার শরৎকাল, না সরি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, হ্যাঁ শরৎকাল, শরতের পর আসবে হেমন্ত, তারপর শীত, তারপর বসন্ত, চারিদিকে ফুল ফুটবে। এই যে দৃশ্যগুলো না, এটা শুধুমাত্র একমাত্র গ্রামেই দেখতে পাবেন। আর আমার কেন যেন মনে হয় যে আগামী হয়তো 10, 15 বা 20 বছরের মধ্যে অনেকেই আবার গ্রামমুখী হয়ে যাবে, গ্রামে আসবে। কারণ গ্রামে তো এখন সবই পাওয়া যায়, প্রযুক্তি নির্ভর সব। আপনি এখানে 4G 5G সবকিছুই পাবেন, বরং শহরের চেয়ে আরো অনেক বেশি সুবিধা আছে কিছু কিছু ক্ষেত্রে। আপনি এখানে যে তরতাজা সবুজ শাক সবজি, ফ্রেশ মাছ, ফ্রেশ মাংস সব যে পাচ্ছেন, হ্যাঁ এটা শুধু গ্রামেই পাবেন। শহরে এগুলো আসলে অনেকটাই অকল্পনীয় হয়ে ওঠে। তো যাই হোক, খুবই ভালো লাগছে। আমি আরো কিছুক্ষণ বৃষ্টিতে ভিজবো, কারণ এখন তো এই যে লাইভের চলাকালীন বৃষ্টিতে ভিজতে পারিনি, যেন মোবাইলটা ঠিক থাকে, ক্যামেরাটা। পানি চলে গেলে তো এটা ঘোলা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন আমাদের ছাদে চলে যাব ভিজতে, বাসার ছাদে গিয়ে ভিজবো ইচ্ছে মতো। আমাদের বাড়ির এই যে কিছুদিন আগে বৃষ্টিতে গর্ত হয়ে গেছে, এটা ঠিক করতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। এই যে দেখুন গ্রামের পেয়ারা, এই যে আমাদের গাছের পেয়ারা, অনেক ফল ধরেছে, অনেক ফল। তারপর হচ্ছে এই যে কতগুলো আম দেখুন, এই যে এগুলো হচ্ছে আম্রপালি, বাট অনেক বাদুর, অনেক অনেক। কালকে বাদুর দেখেছি যে বিকেল এখানে আসছে, মিনিমাম 30টা হবে, 25 থেকে 30টা বাদুর এই বাদুর আমগুলো খেয়ে ফেলছে। আম্রপালি, এমনি সিজনাল আমগুলো তো শেষ, কিন্তু আম্রপালি এখনো আছে, এগুলো এখন পাকার সময়। তারপরে এখানে হচ্ছে এই যে জামরুল, এই যে দেখুন এই যে লাল টকটকা হয়ে আছে জামরুল। তারপরে হলো আপনার জামরুল, ওই পাশে জামরুল আছে সাদাটা, আবার হলুদ আছে আরেক পাশে। এই যে লিচু গাছ, অনেক লিচু নাকি ধরেছিল, এবার লিচু তো পেলাম না, কারণ সিজনের পরে এসছি, একটু লেট হয়ে গেছে। তারপর এই যে কলা, এই পাশে আরেকটা আম গাছ আছে, এই যে জাম্বুরা। আমাদের বাড়িটা এখন অনেকটা জঙ্গলে পরিণত হয়েছে, কারণ আসলে এই সেরকম কোনো লোক নেই দেখাশোনা করার। এই যে কাঁঠাল দেখেন, আমি একটা কাঁঠাল দেখাই আপনাদের, বিশ্ব সেরা। কালকে অবশ্য পোস্ট করেছিলাম, আমি লাইভে দেখাই। দেখুন আশফল, কত কিছু, খাবার মানুষ নেই, এগুলো খাবার লোকের অভাব এখন আমাদের বাড়িতে। এটা হচ্ছে আপনাদের পুরনো বাড়ি, এদিকে এই যে দেখাচ্ছি, আমি কাঁঠাল দেখাচ্ছি, কাঁঠাল দেখুন, এই যে দেখুন কালকে আমরা 4টা 5টা 7টা কাঁঠাল পেরেছি। এই যেটা হচ্ছে সারা বিশ্ব চ্যালেঞ্জ এই কাঁঠাল নিয়ে, আমি আগেও লিখেছি এখনো বললাম, কারণ এটার স্বাদ, এই কাঁঠালটার স্বাদ এমন, মানে এটা হচ্ছে আপনার
এত পারফিউমটা এত চমৎকার, মানে ইউজুয়াল যে কাঁঠালের যে পারফিউম যেটা এটাও আছে, এটাও ভালো, কিন্তু ওরকম না। মানে ইউজুয়াল যে পারফিউমটা কাঁঠালের, ওরকম না, এটার গন্ধটা অন্যরকম, খুবই চমৎকার গন্ধ। ইউজুয়ালি অনেকে কাঁঠাল খেতে পছন্দও করে না, কিন্তু এটা এরকম না। আর এত মিষ্টি, এত মিষ্টি, মানে এইরকম কাঁঠাল আমাদের তো আরো 4-5টা গাছ আছে, কিন্তু এটার মতো না। ওই যে ওই পাশে আমাদের নদী ভরে গেছে এখন। মানে আসলে আমি জানি না, অনেকের কাছে হয়তো এটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার আসলে অনুভূতিটা অসাধারণ। আমি সেই জন্য অনেক কিছু আমি দেখাচ্ছি আপনাদের। প্লিজ আমার কেউ কিছু মনে করবেন না, যদি কারো ভালো না থাকে আপনি না দেখলেও চলবে। এই যে দেখেন আশফল, এটাকে এই যে ফল ধরে আছে, এটাও খুবই সুস্বাদু। এটা অনেক জায়গায় কাঠলিচু বলে। হ্যাঁ, কাঠলিচু, এটা আমরা বলি আশফল। ও এই যে আমাদের পুরানো দোতলা ঘরটা, এটা আমরা রেখে দিয়েছি এখনো। এটা যখন বাবা বেঁচে ছিল তখন করা হয়েছিল, রেখে দিয়েছি। মানে এখানেই আমাদের ছোটবেলা শৈশব কেটেছে, এই দোতলা ঘরেই। তো ওই যে যেটা বললাম যে সভ্যতার এবং বিবর্তনের একটা চিহ্ন রেখে দিয়েছি। দোতলা ঘরটাও রয়ে গেছে, পাশাপাশি রেখেছি। ওটা এখনো ধ্বংস করিনি এবং করার ইচ্ছেও নেই। তো যাই হোক, এখন আমরা ছাদে যাব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ওয়েট, আমি একটু পা ধুয়ে নিই। তারপর আরেকটা জিনিস মাথায় আসলো কি, আসলে আমরা অনেক টাকা পয়সা খরচ করে রিসোর্টে যাই। বিভিন্ন রিসোর্ট হয়ে গেছে এখন বাংলাদেশে। সেই রিসোর্টে গিয়ে টাকা পয়সা খরচ করে ঘুরতে যাই। আমার মনে হয় কি জানেন, মনে হয় একটা সময় আপনার বাড়িটাই একটা রিসোর্ট হয়ে যাবে। আপনি আপনার বাড়িটাকেই রিসোর্ট করে ফেলবেন। আমার এটা মনে হয় আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।